আমরা সেজদা দেই না, আমরা পীরের পায়ে চুম্বন করি আদর করে। বুঝতে পারছেন? অনেকের মুখে দুর্গন্ধ থাকে, অনেকের মুখে দুর্গন্ধ থাকে। আপনারা শুধু সম্মানে পীরের পায়ে কেন, অন্য জায়গায়ও চুমো দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে মহিলা পীরের পায়ে চুমো দেওয়াকে সৌভাগ্য মনে করে, একটু খোঁজ নিয়ে দেখেন তার স্বামীর সাথে হয়তো বা এতটা সুন্দর ব্যবহার তার নাই। চলুন পরে কি বলে শুনি। এই জন্য আমি বলবো, আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি, আমার টিপু বাবার পাক নামের কসম খেয়েছি, আমি আর যাব না মোল্লা, তওবা করেছি, মুর্শিদ খুদা মুর্শিদ রাসূল। আরে মোল্লার কাছে আসবেন কেন? আপনারা যদি মোল্লার কাছে আসেন এটা কেমন দেখায়? আল্লাহ ভালো জানে যে এই মহিলার স্বামীর হয়তো যদি জীবিত থাকে হয়তো বা আল্লাহ যথেষ্ট ধৈর্য তাকে দিছে, আর যদি মরে গিয়ে থাকে হয়তো বা আল্লাহ তাকে বাঁচাইয়া দিছে, যে কোনো একটা হবে। চলুন তারপরে এদের বড় লিডার কি বলে শুনি, চলেন। আমাদের সুফিবাদে কোনো ভণ্ডামি নাই, আমাদের মূল উদ্দেশ্য হলো নিজেকে পবিত্র করা। তারা এসব ভণ্ডামি করতেছে, কোরআন হাদিস বিরোধী কাজ করতেছে, আমরা অনতিবিলম্বে তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। আল্লাহর দরবারে রাত্র নিশিকালে কাঁদতে কাঁদতে মহান মালিক, মহান স্রষ্টা দয়া করে মেহেরবানি করে সেনা প্রধানের ব্রেনে, মস্তিষ্কে শুভবুদ্ধি উদয় হওয়ার পরে জননেতা তারেক জিয়াকে এই দেশে পদার্পণ করেছে। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারেক জিয়া আসার পরে আমরা আবার এরা আসলে পীরের এত গুণকীর্তন করে যেটা আসলে বলার বাহিরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেছেন, তোমরা কখনো আমার প্রশংসা এত বেশি করবে না যেরকম কিনা খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে করেছিল। তারা প্রশংসা করতে করতে শিরক বানিয়ে ফেলেছিল। তোমরা আমাকে এত প্রশংসা করবে না, বরং আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, তোমরা এর মাঝে সীমাবদ্ধ থাকো। কিন্তু এরা পীরের প্রশংসা করতে করতে এমন পর্যায়ে নিয়ে যায় যেটা বলার বাইরে। চলুন তারপরে শুনি। আমাদের সুফি শামীম দরজাটা খুলে দুই হাত জোড় করে বলছে, সালাম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। অথচ উনি কামনা করছেন শান্তি, ওনাকে কোনো কথা বলা হয় নাই, ডাইরেক্ট মাইরের শুরু। বাবা, এটা কোনো ইসলামের আইন হইতে পারে না। ব্যক্তিগতভাবে আমি ফাজল ভাইকে 3 বার তওবা করাবে, 3 বারের পরেও যদি আমি অন্যায় করে অন্যায় অনুপাতে ডোরা দিবে বা আমাকে হত্যা করবে। কিন্তু এরা কারা? এরা কি ইসলাম পালন করতে চাইতেছে? এরা কোন ধর্মের অধিকারী? এরা কোন কোরআন পড়ছে যেই কোরআনে আছে? আপনাদের কি মনে হয় এই যে যারা আন্দোলনে নেমেছে পীরের পক্ষ নিয়ে, ওলি আল্লাহদের পক্ষ নিয়ে, এদেরকে কি আপনাদের ওলি আল্লাহ মনে হয়? বা এদেরকে ওরকম মনে হয় আপনাদের যে ওনারা যেগুলো করতেছে এগুলো সঠিক? যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। বাকি আপনার কি মতামত? এরা কি হকের উপরে নাকি এরা বাতিলের দিকে চলে গেছে? যেমন চলুন আমাদের আপার আরেকটা কথা আমরা শুনি, একটা সুন্দর কোরআনের আয়াতের তর্জমা আমরা শুনে নেই আগে। অথচ কোরআন বলতেছে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। তোরা খারাপ কাজও পড়াস, আবার নামাজও পড়াস। আমরা যেহেতু মুর্শিদ নামে ফানা হয়ে গেছি, দেখা আমাদের নামে একটা। আচ্ছা, তাহলে আমার কথা হলো, যদি কোরআনে আল্লাহ বলেই থাকেন যে নামাজিকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে আমি আপনার সাথে একমত। তাহলে কথা হলো পর্দা করাও তো ফরজ, তো আপনি পর্দা করেন না কেন? এটা কি গুনাহের কাজ না? তো আপনি ওলি আল্লাহর আশেক বলেন, তো আপনার কই, মানে আপনার পর্দা কই? আপনার কি পর্দা করা উচিত না? না বেপর্দা চলে, এটাও তো গুনাহ। তো কোরআনের আয়াতের উপরে আপনার আমলটা কই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।